আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা ঋণের বোঝায় কষ্ট পাচ্ছেন, অর্থনৈতিক টেনশনে আছেন, জীবনে বারবার বাধার সম্মুখীন হচ্ছেন। আপনি কি চান বা আপনি কি জানেন কিছু দোয়া আছে যেগুলো নিয়মিত পড়লে আল্লাহ রব্বুল আলামিন আপনার কষ্ট দূর করে দিতে পারেন, আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিতে পারেন। আজ আমি তাই আপনাদের সাথে শেয়ার করব ঋণ থেকে মুক্তির একটি শক্তিশালী দোয়া নিয়ে, যা বিশেষ করে আসরের পর পড়া অত্যন্ত উপকারী। আশা করছি আমলটির নিয়ম জানতে হলেও আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আমলের নিয়তে দেখবেন। ইসলামে ঋণ একটি গুরুতর বিষয়। হাদিসে এসেছে, যে ব্যক্তি ঋণ রেখে মারা যায় তার আত্মা ঝুলে থাকে যতক্ষণ না ঋণ পরিশোধ হয়। তাই ঋণ থেকে মুক্তি পাওয়া অত্যন্ত জরুরি। কিন্তু অনেক সময় চেষ্টা করেও আমরা বের হতে পারি না এই ঋণ থেকে। তাই এখানে আমাদের দরকার দোয়া, সাথে চেষ্টা এবং আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখা। এখন আমি আপনাদেরকে একটি শক্তিশালী দোয়া শিখিয়ে দিচ্ছি। এই দোয়ার আমলটি আপনাদেরকে করতে হবে। অসংখ্য দিনী ভাই বোন আমাদেরকে আরবি উচ্চারণ সহকারে বা আরবি লেখা সহকারে দেওয়ার জন্য বলেছেন, তাই আপনাদের সুবিধার্থে আমি চেষ্টা করছি আরবিটি সহকারে দেওয়ার জন্য এবং বাংলা উচ্চারণ সহ অর্থ সহ বলে দেব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন বাংলা উচ্চারণ আরবি উচ্চারণ সহ। এটি আপনাকে পড়তে হবে দিনী ভাই বোনেরা। আপনারা চাইলে দেখে দেখেও পড়তে পারবেন ছোট্ট একটি নিয়ম মেনে। এবং ভিডিওটির শেষে আমি একটি দোয়া আপনাদের জন্য সকলকে নিয়ে করব। আশা করছি ভিডিওটি থেকে বের হয়ে যাবেন না। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে এই দোয়াটি পড়তে হবে। এর অর্থই হচ্ছে, হে আল্লাহ, আপনার হালালের মাধ্যমে আমাকে হারাম থেকে বাঁচান এবং আপনার অনুগ্রহ দিয়ে আমাকে অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করুন, ঋণ মুক্ত করুন। এই দোয়া ঋণ মুক্তি ও রিজিক বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকর একটি দোয়া দিনী ভাই বোনেরা। বিশেষ করে চেষ্টা করবেন কখন এই দোয়াটি পড়বেন সেটি বলে দিচ্ছি, অর্থাৎ জুমার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময় একটি বিশেষ সময় যখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। তাই এই সময়ে এই দোয়া পড়া খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আপনারা যে কোনো সময় পড়তে পারবেন। পড়ার ছোট্ট নিয়মটি হচ্ছে, আপনারা যখনই আমলটি করবেন, বিশেষ করে আসরের নামাজের পর যদি পড়েন তাহলে তারপরে আগে 11 বার দরুদ শরীফ পড়বেন। তারপরে আপনাদেরকে দোয়ার আমলটি করতে হবে এবং শেষে আবারও 11 বার দরুদ শরীফ পড়তে হবে। মন থেকে একাগ্রতা দিয়ে পড়তে হবে। চাইলে প্রতিদিনও পড়তে পারেন, যে কোনো সময় পড়তে পারেন। ঋণ থেকে মুক্তির জন্য আরও কিছু আমল আপনাকে করতে হবে, যেমন প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়তে হবে। সূরা ওয়াকিয়া যদি পড়তে পারেন তাহলে ভালো, রিজিকের জন্য এটি উপকারী। রাতের বেলা যদি আপনারা পড়তে পারেন তাহলে সবচাইতে ভালো। যদি নাও পড়তে পারেন, আপনারা মোবাইলে ইউটিউবে চালু করে দিয়ে কিংবা ডাউনলোড করে রেখেও আপনারা শুনতে পারেন। হারাম ইনকাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, খরচে সংযম করবেন। শুধু দোয়া নয়, চেষ্টা করাও আমাদের জন্য জরুরি দিনী ভাই বোনেরা। অনেকেই রাতের ঘুম হারিয়ে ফেলেছেন ঋণের চিন্তায়, কিন্তু মনে রাখবেন আল্লাহ সব দেখেন। আপনি যদি সত্যি মন থেকে চান, আল্লাহ অবশ্যই কোনো না কোনো একটা রাস্তা খুলে দেবেনই দেবেন। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করছি, আবারও বলছি, অন্তত 11 বার যে দোয়াটি দেখাচ্ছি, এই দোয়াটি আপনি বিশেষ করে আসরের পরে, জুমার দিন আসরের পরে কিংবা অন্যান্য দিন আসরের পরে অন্তত 11 বার পাঠ করবেন। তার আগে আপনি 11 বার দরুদ শরীফ পড়বেন। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে এই দোয়াটি পড়ার আগে এবং পরে 11 বার পড়ে নেবেন। অর্থাৎ এই দরুদটি 11 বার পড়বেন। তারপরে যে দোয়াটি আমি আবারও দেখাচ্ছি আরবি এবং বাংলা উচ্চারণ সহকারে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে এই দোয়াটি 11 বার পাঠ করবেন। তারপরে আবারও 11 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন
ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে এই দরুদটি পড়বেন এবং দিনে রাতে 24 ঘন্টার মধ্যে আপনারা 100 বার কম করে হলেও আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন। আমি সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলার কাছে যে হে আল্লাহ, যারা ঋণের বোঝায় কষ্ট পাচ্ছে তাদেরকে আপনি ঋণ মুক্তি দান করুন, তাদের রিজিক হালালভাবে বৃদ্ধি করুন এবং সকল দুশ্চিন্তা, তাদের চিন্তা, তাদের কল্পনার বাইরে থেকে তুমি দূর করুন, আমিন। নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করব, অবশ্যই আমলটি নিয়ত করে করবেন, আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিবেন। ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। রব্বুল আলামিন আপনাদের ঋণ মুক্তির ব্যবস্থা করে দিন, এই দোয়াই করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।